নমস্কার বন্ধুরা, আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং আপনাদের বাগানের প্রত্যেকটি গাছ ভীষণ ভীষণ ভালো আছে। বন্ধুরা, থাম্বনেল এবং টাইটেল থেকে বুঝতেই পেরে গেছেন যে আজকের কোন গাছের পরিচর্যা নিয়ে আলোচনা হতে চলেছে। পিস লিলি। পিস লিলি গাছে কী খাবার দেব এবং বর্ষাকালে কিভাবে পরিচর্যা করতে হবে পিস লিলি গাছের, এবং প্রচুর পরিমাণে গাছ থেকে নতুন নতুন ডাল বা নতুন শাখা বা নতুন যে সমস্ত নতুন গোড়া থেকে যে নতুন গাছের জন্ম, সেগুলোকে কিভাবে কোন খাবার দিলে আসবে এবং আগামী দিনে প্রচুর পরিমাণে পিস লিলি ফুল কিভাবে আপনি পাবেন আপনার পিস লিলি গাছ থেকে, সেটাই আজকের কিন্তু ডিটেলসে বলে দিচ্ছি এবং আলোচনা করে দিচ্ছি, দেখিয়ে দিচ্ছি। তো কী কী খাবার দেবো দেখাবো, কতদিনের ব্যবধানে দেখাবো এবং সপ্তাহে সপ্তাহে কোন খাবারটা দিতে হবে, কতটা পরিমাণে দিতে হবে, এই সমস্ত কিছু কিন্তু আজকের পরিচর্যায় থাকছে। এই গাছটা দেখছেন, এটা কিন্তু ওই সাইডের গাছ থেকে, ডাল থেকে, মানে গোড়া থেকে আলাদা করে নিয়ে বসানো। গাছটাও যথেষ্ট বড় হয়ে গেছে এবং এই গাছেরও দেখুন গোড়ায় কিন্তু অজস্র নতুন নতুন গাছ বা নতুন নতুন কাণ্ড ছেড়েছে। কারণ আমরা জানি যে এই পিস লিলি গাছের গোড়া থেকে কিন্তু নতুন নতুন গাছের জন্ম দেওয়া যায়। সেটা আগামী দিনে আমি ভিডিওতে দেখিয়েও দেবো। বৃষ্টির ওয়েদারটা একটু কমলে তো তখন দেখে সেইভাবে নিজেরাও নতুন করে প্রোপাগেশন করে নিতে পারবেন। একটা পিস লিলি গাছ থেকে অনেক পিস লিলি গাছের জন্ম কিন্তু আপনারা নিজেরাই দিয়ে নিতে পারবেন। আর অবশ্যই বন্ধুরা, এই সময় টবের মিডিয়াটা ময়েশ্চার থাকবে। গাছটিকে আমি বলবো যে বৃষ্টিতে রাখুন, খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। নতুনভাবে অজস্র গাছ কিন্তু গোড়া থেকে বেরোবে এই যদি বৃষ্টির জল পায়। কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন, জল যেন হোল্ড না হয়ে থাকে, অর্থাৎ টবের মধ্যে দাঁড়িয়ে জল যেন দাঁড়িয়ে না থাকে, সেটা খেয়াল রাখতে হবে। তো মিডিয়াটা একটা বড় ভূমিকা রাখে। যে টবে বসাবেন তার 30% আপনারা, আপনাদেরকে বলবো মাটি নিতে। অর্থাৎ একটা টবের 30% আপনারা মাটি দিয়ে ভর্তি করবেন, 40% নেবেন ভার্মি কম্পোস্ট। তাহলে 70% একটা টবের পূর্ণ হবে। 40% ভার্মি কম্পোস্ট, 30% মাটি এবং 30% নিতে হবে বালিচালার পাথর এবং বালির সংমিশ্রণ আপনাকে নিতে হবে। এই নিয়ে টবের মিডিয়া যদি করেন, দুর্দান্ত হবে পিস লিলি গাছের জন্য। আর অবশ্যই টবের কিনারা থেকে অন্তত 2 থেকে 3 ইঞ্চি মিডিয়াটা নিচে রাখবেন, তাতে খাবার দিতে সুবিধা হবে এবং জল দিতেও সুবিধা হবে। তো দেখুন অজস্র ছোটো ছোটো শাখা কিন্তু বেরোচ্ছে, যেগুলো থেকে আলাদা করে আমি আগামী দিনে দেখাবো যে কতগুলো গাছ এখান থেকে তৈরি করা যায়। অবশ্যই আমি দেখাবো, সেটা খেয়াল রাখবেন। আর প্রতিদিন সন্ধ্যে 6টায় নতুন বাগানীদের জন্য বলছি, বা নতুন যারা আমার চ্যানেলের ভিউয়ার্স যারা, তাদের জন্য বলছি, প্রতিদিন সন্ধ্যে 6টায় বাগান সংক্রান্ত ভিডিও আসে, তাই বলবো সবার মাঝে শেয়ার করে দিন। সহজে বাগান করতে আপনাকে দেখতেই হবে পলাশ বিশ্বাস ভিডিওস। আর এই দেখুন বর্ষাকাল, শামুকের আক্রমণ। তো এই শামুক কিন্তু দূর করবেন কিভাবে, এই নিয়ে আমার ভিডিও লিস্টে গাছ দেখে নেবেন যে আপনার বাগান থেকে শামুক পালাবে, থাকবে না শামুক। তো কিভাবে তাড়াতে হবে ঘরোয়া পদ্ধতি দিয়ে দেখানো রয়েছে, সেই ভিডিও লিস্টে গিয়ে, ভিডিওসে গিয়ে, ট্যাবে গিয়ে আপনারা কিন্তু দেখতে পেয়ে যাবেন। চকচকে সবুজ পাতা আর অজস্র পরিমাণে ঝোপালো হবে গাছ, আর তার পাশাপাশি ফুটবে প্রচুর পরিমাণে ফুল। ট্রিটমেন্ট এখন থেকেই শুরু করে দিতে হবে, এখন থেকেই খাবারগুলোকে দিতে হবে গাছে, যাতে চকচকে সবুজ পাতার সাথে সাথে গাছের বৃদ্ধিও দুর্দান্ত হয়, গ্রোথ দারুণ আসে এবং তার পাশে আপনার পিস লিলি গাছ থেকে সুন্দরভাবে ফুল যেন আসতে থাকে। আগাছা সম্পূর্ণ উৎপাটন করতে হবে, টবের মাটিতে আগাছা যাবে না। আর অবশ্যই টবের মিডিয়া ময়েশ্চার রাখবেন সবসময়, কিন্তু অতিরিক্ত জল যেন না জমে সেটা খেয়াল রাখবেন। এটা দেখুন, এটা ব্যালেন্সড এনপিকে 19-19-19 বা 20-20-20ও আপনারা দিতে পারেন। একটা 8 ইঞ্চি টবের জন্য দুটোই, মাটির টবটাও 8 ইঞ্চির এবং যেটা প্লাস্টিক টব সেটাও 8 ইঞ্চির। তো এই 8 ইঞ্চি টবের জন্য আপনারা হাফ টেবিল চামচ পরিমাণে এই ব্যালেন্সড এনপিকে 19-19-19 এবং 20-20-20 যে কোনো একটা আপনারা টবের মিডিয়াতে দিয়ে দেবেন মাসে 2 বার। অর্থাৎ এই বর্ষাকালের পরিচর্যা পিস লিলি গাছের মাসে 2 বার করে এই ব্যালেন্স এনপিকে 19-19-19 বা 20-20-20 আপনাদেরকে আমি দিতে বলবো। যে আর এর সাথে আর কী কী খাবার দিতে হবে সেগুলোও কিন্তু দেখিয়ে দেবো এবং বলে দেবো। তো এরপরে যেটা দেখছেন যে এই পাশের টবটাতেও দিচ্ছি, আর টবের কিনারা ধরে দেবেন একদম। টবে যেদিন খাবার দেবেন, খাবার দেওয়ার পর অন্তত 3 দিন শেডে রাখবেন গাছকে, তারপর থেকে আবার বৃষ্টির মধ্যে ভিজতে দিয়ে দিবেন, তাহলে দেখবেন দুর্দান্ত রেজাল্ট পাবেন। আর এই ব্যালেন্স এনপিকে এটা কিন্তু 15 দিন পর আবার দিতে হবে, অর্থাৎ আজকে যে খাবার দেওয়াটা দেখাচ্ছি 15 দিন পর আবার রিপিট করবেন তো খাবারটা টবের মাটিতে। আর এরপরে যেটা
দেখাবো সেটা হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট বা এপসাম সল্ট। কালারে যাবেন না, বিভিন্ন কোম্পানির আলাদা আলাদা কালার হয়ে থাকে। তো 3টে আঙুলে যতটুকু উঠবে ততটুকুই দেবেন, অর্থাৎ আইসক্রিম চামচ, যেটা আইসক্রিম খাওয়ার জন্য যে চামচ দেওয়া হয় সেই চামচের 1 চামচ আপনারা দিতে পারেন, বা চা চামচের 1 চামচও আপনারা কিন্তু দিতে পারেন। টেবিল চামচ আর চা চামচের মধ্যে কিন্তু তফাৎ আছে, এটা বলে দিলাম। টেবিল চামচ বড় হয়, চা চামচ ছোটো হয়, আর চা চামচে এই 3টে আঙুলের যতটা পরিমাণে উঠবে ততটাই কিন্তু ধরবে, বা আইসক্রিম চামচের সমানুপাতেই কিন্তু এই খাবার ধরবে। তো যেটা এই ম্যাগনেসিয়াম সালফেট এবং ব্যালেন্স এনপিকে এর যে সংমিশ্রণ 15 দিন পরে দ্বিতীয়বার আবার দেবেন। আর এর উপরে চাপান সার হিসাবে সম্পূর্ণরূপে অর্গ্যানিক যদি আপনাদের কাছে থাকে তাহলে 1 বছরের পুরনো গোবর সার, 1 বছরের পুরনো হতে হবে, অথবা ভার্মি কম্পোস্ট দোকান থেকে কিনে আনবেন, কিনে এনে ভার্মি কম্পোস্ট আপনারা দিয়ে দেবেন। 8 ইঞ্চি টবের জন্য মোটামুটি 2 মুঠো পর্যন্ত আপনারা কিন্তু দিতে পারবেন এই ভার্মি কম্পোস্ট। তো এটা আমি যে কারণে বলছি যে এই যে নাইট্রোজেন, ভার্মি কম্পোস্টে যেমন নাইট্রোজেন থাকে, বৃষ্টির জলে নাইট্রোজেন থাকে, দুর্দান্ত রেজাল্ট কিন্তু আপনারা পেয়ে যাবেন। এবং তার পাশাপাশি ভার্মি কম্পোস্টেও কিছুটা মাইক্রোনিউট্রিয়েন্ট থাকে এবং বৃষ্টির জলেও থাকে। আর তার পাশাপাশি যদি এই খাবারগুলোকে আমরা দিতে থাকি তাহলে দেখবেন দুর্দান্ত রেজাল্ট আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন। যেদিন এই টবের মিডিয়াতে এই ব্যালেন্সড এনপিকে, ভার্মি কম্পোস্ট এবং ম্যাগনেসিয়াম সালফেট বা এপসম সল্ট দেওয়া হলো, তার থেকে ঠিক 3 দিন পরে যেদিন টবটিকে আমি বললাম যে সেমিশেড থেকে বাইরে বৃষ্টির মধ্যে রাখবেন, সেই দিন টবের মিডিয়াতে, মানে তার আগের দিন টবের মিডিয়াতে আপনারা যে কোনো একটা মাইক্রোনিউট্রিয়েন্ট দিয়ে দিতে পারেন, খুব ভালো রেজাল্ট পাওয়া যাবে। আর সবচেয়ে ভালো রেজাল্ট পেতে গেলে যে কোনো সিউইড বেস ফার্টিলাইজারও আপনারা দিতে পারেন, অর্থাৎ যেদিন টবের মিডিয়ায় খাবার দিলাম 3 দিন তো শেডি এরিয়ায় থাকবে, 2 দিন পরে আমরা কিন্তু এই মাইক্রোনিউট্রিয়েন্ট টবের মিডিয়াতে দিয়ে দেব। এবং গাছের পাতায় যেহেতু বর্ষাকাল স্প্রে করা যাবে না, সেই কারণেই টবের মিডিয়ায় দিতে বলছি। দারুণ রেজাল্ট পাবেন, দেখবেন দুর্দান্তভাবে গাছটা গ্রোথ নেবে এবং প্রচুর নতুন নতুন গাছের যেমন সাইড থেকে ব্রাঞ্চ ছাড়বে, শাখা ছাড়বে, তেমন কিন্তু ফুলও আপনার টব ভরে যাবে ফুলে ফুলে। আগামী দিনে যখন পিস লিলি গাছ তার নিজের ডেভেলপমেন্ট কমপ্লিট করবে, তখনই দেখবেন আপনি আপনার গাছ থেকে প্রচুর পরিমাণে পিস লিলি ফুল পেয়ে যাচ্ছেন। আর অবশ্যই পিস লিলি আপনারা ব্যালকনি গার্ডেনেও করতে পারেন, খুব ভালো রেজাল্ট পাওয়া যায় ব্যালকনিতে রাখলে। শোবার ঘরে অনেকে রাখেন বা ইনডোরে, একদম সম্পূর্ণ ইনডোরে রাখেন, তাদের ক্ষেত্রে বলবো যে আপনারা কিন্তু গাছটিকে এই বর্ষাকালে জলে দিন, জলে ভেজান, দেখবেন দারুণ রেজাল্ট আপনারা কিন্তু আপনাদের গাছ থেকে পেয়ে যাচ্ছেন। আর যারা একদম ইনডোরে প্ল্যান্ট হিসাবে ব্যবহার করছেন বা রাখছেন, তাদেরকে অন্তত বলবো যে সপ্তাহে একটা দিন 24 ঘন্টা বা 48 ঘন্টার জন্য গাছটিকে বাইরে রাখুন, রোদ, বৃষ্টি, জল, হাওয়া পেতে দিন, গাছ কিন্তু খুব সুন্দর থাকবে। অনেকে ছবি সহ পাঠাচ্ছেন আমার ফেসবুক মেসেঞ্জার পলাশ মেরিনার বিশ্বাস অ্যাকাউন্টে, তো ছবি পাঠাচ্ছেন, তো দেখছি মেসেঞ্জারে ছবিগুলোকে যে পিস লিলি গাছ ঝিমিয়ে যাচ্ছে, পাতা হলুদ হয়ে যাচ্ছে, ফুল হচ্ছে না। আমি যেভাবে পরিচর্যা দেখালাম এইভাবে পরিচর্যা করুন, দেখবেন দুর্দান্ত রেজাল্ট এখন পাবেন। এখন অন্য কোনো খাবার নয়, জাস্ট এই খাবারগুলোকে যেভাবে বললাম সেভাবে দিন। আর এই মাইক্রোনিউট্রিয়েন্ট বা সিউইড বেস ফার্টিলাইজার আমি কিন্তু বিজ্ঞাপন করে দিচ্ছি না, আমি বায়োভিটা-এক্স ব্যবহার করি তাই আপনাদেরকে দেখাচ্ছি। তো যে কোনো সিউইড বেস ফার্টিলাইজার দিতে পারলে খুব ভালো, যেমন সাগরিকাও ব্যবহার করতে পারেন, এছাড়াও অনেক মার্কেটে আছে যেগুলো সিউইড বেস ফার্টিলাইজার, সেগুলো দিলে খুব ভালো রেজাল্ট আপনারা কিন্তু পেয়ে যাবেন। আর এই সিউইড বেস ফার্টিলাইজার যেদিন খাবার দিলেন তার 2 দিন পরে আপনারা কিন্তু টবের মিডিয়ায় দিয়ে দিতে পারবেন। আবার 15 দিন পর যখন খাবার দেবেন তারপরেও কিন্তু আবার 2 দিন পরে এইভাবেই সিউইড বেস ফার্টিলাইজারটি আপনাকে দিতে হবে। আর এর মাঝে একদিন আপনারা যাদের গাছের গ্রোথ সেভাবে আসছে না, তারা কিন্তু যে 12-61-0 যে এনপিকে, সেটা কিন্তু আপনারা একটা টবের জন্য, 8 ইঞ্চি টবের জন্য 1 থেকে 1.5 গ্রাম আপনারা দিয়ে দিতে পারেন টবের মিডিয়ার মধ্যে। তাহলে দেখবেন খুব ভালো রেজাল্ট আপনারা পেয়ে যাবেন। আর এটা মাসে একবার দিলেই হবে। তো এইভাবেই সহজভাবে আপনাকে করতে হবে পিস লিলি গাছের পরিচর্যা। দুর্দান্ত রেজাল্ট পেতে অবশ্যই এইভাবেই করুন, দেখবেন খুব ভালো, খুব ভালো হবে আপনার প্রত্যেকটা গাছ। তো আজকের মতো এ পর্যন্তই। আবার আসবো আগামীকাল ঠিক সন্ধ্যে 6টায় নতুন কোনো গাছের পরিচর্যা বিষয়ক ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আর প্রচুর পরিমাণে গাছ লাগানোর জন্য অবশ্যই রিকোয়েস্ট করব,
গাছ করুন, মন ভালো রাখার পাশাপাশি জীবনদায়ী অক্সিজেনটাও আপনারা পেয়ে যাবেন। আর মন থাক চিরসবুজ, পৃথিবী হোক সবুজময়, এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি। আবার আসছি আগামীকাল সন্ধ্যে ৬টায়। খুব ভালো থাকবেন সকলে। হ্যাপি গার্ডেনিং বন্ধুরা, নমস্কার।